বাংলাদেশের মানুষের একটা বিশেষ বৈশিষ্ট্য হলো যখন কাউকে ভালোবাসে মন উজাড় করে দিয়ে ভালোবাসে, আর যখন মুখ ফিরিয়ে নেয় ভালোবাসা কেড়ে নিতেও দ্বিধাবোধ করে না। এটা স্বীকার করতেই হবে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে যে সরকার উৎখাত হয়েছে তার অন্যতম নেতৃত্ব দানকারী ছিলেন সার্জিস আলম এবং হাসানাত আবদুল্লাহ। তারা এখন বেশ জনপ্রিয়। তারা সারা বাংলাদেশে এখন প্রোগ্রাম করে বেড়াচ্ছে। তবে এটাও ঠিক, 1 মাস পেরিয়ে যাওয়ার পর তাদের এই রাজনৈতিক প্রোগ্রামগুলো বিভিন্ন সময় বাধার সম্মুখীন হচ্ছে। অনেক ক্ষেত্রে সংঘর্ষ সৃষ্টি হচ্ছে, আবার অনেক ক্ষেত্রে তারা ব্যাপক সমর্থন পাচ্ছে। এটাই রাজনীতি। বাকি যে দুইজন পরিচিত মুখ, নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ ভূঁইয়া, তারা তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হওয়াতে তাদের এই রাজনৈতিক প্রোগ্রামগুলো করা লাগতেছে না, কারণ তারা সরকারের একটা অংশ। যে কারণে সার্জিস আলম এবং হাসানাত আবদুল্লাহ প্রচণ্ডভাবে আলোচনায় রয়েছে। তারা কেন বাধার সম্মুখীন হচ্ছে বা জায়গায় জায়গায় সংঘর্ষ হচ্ছে? একে তো এটা একটা রাজনৈতিক বৈশিষ্ট্য, দ্বিতীয়ত তাদের প্রতি মানুষের একটু আকর্ষণ কমে যাচ্ছে, যেটা গত 1 মাস 1.5 মাস আগে ছিল। এটার মূল কারণ হলো যে প্রাসঙ্গিকতায় মানুষের পালস বোঝাটা প্রয়োজন। যে সময়টা বৈষম্যবিরোধী আন্দোলন হয়েছিল সেই স্লোগানগুলো মানুষের অন্তরে গেঁথে গেছে এবং মানুষের আবেগ পুরোটাই পেয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সেই স্লোগানগুলো এখনও তারা টেনে ধরে যাচ্ছে, যে কারণে মানুষ আস্তে আস্তে বিকশিত হচ্ছে। বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া যদি ফিরিয়ে আনতে হয় তাহলে বড় দল অবশ্যই বিএনপি এবং পুনর্গঠিত আওয়ামী লীগকে অবশ্যই ফিরে আসতে হবে। কিন্তু অধিকাংশ জায়গায় হাসানাত এবং সার্জিস আলম যেভাবে এই বড় দল দুটোকে আক্রমণ করতেছে এবং বিভিন্ন বয়োজ্যেষ্ঠ নেতাকর্মীর প্রতি কটাক্ষ করতেছে, এগুলো একটা না একটা সময় প্রতিক্রিয়া হিসেবে ফিরে আসবে। এটা অবশ্যম্ভাবী। এটাই রাজনীতি। রাজনীতি একটা খেলা। এই খেলার কৌশল অত্যন্ত কঠিন, যেটাতে হাসানাত এবং সার্জিস আলমরা অবশ্যই অনভিজ্ঞ। সুতরাং প্রথম যে শর্ত হলো রাজনৈতিক দলগুলোকে রেসপেক্ট দিতে হবে, রাজনৈতিক নেতাদের রেসপেক্ট দিতে হবে। কারণ এটা স্বীকার করতেই হবে, বাংলাদেশের আজকের যে অবস্থা, বিভিন্ন সময় রাজনীতিবিদদের হাত ধরেই বাংলাদেশ এগিয়েছে। এখানে ভালো মন্দ দুটোই রয়েছে। রাজনৈতিক দুর্বৃত্তায়ন ঘটেছে, দুর্নীতি হয়েছে, কিন্তু এর পাশাপাশিও রাজনীতিবিদরা বাংলাদেশকে টেনে নিয়ে গেছে। তাদের উত্তরসূরিদের অবশ্যই সম্মান করতে হবে এবং যখন এই অপমানমূলক বা আক্রমণমূলক বেশি কথাবার্তা চলে আসবে, তাদের মধ্যে অহংকারের বহিঃপ্রকাশ ঘটবে। আমি স্পষ্টতই দেখতে পাচ্ছি হাসানাত আবদুল্লাহ এবং সার্জিস আলমের মধ্যে একটা অহংকারের লক্ষণ রয়েছে। একেই তো আপনারা আওয়ামী লীগ ঘরানার যারা রাজনীতি করে তাদের একটা প্রতিপক্ষ হয়ে গেছেন, আবার বিএনপিকে নানা সময় স্বৈরাচারী বলে আখ্যা দেওয়ার কারণে আর একটা নতুন প্রতিপক্ষ তৈরি করতেছেন। মানে রাজনীতি যে একটা খেলা, এই গেম পরিবর্তন হতে বেশি একটা সময় লাগে না। কিন্তু তারেক রহমান যদি দেশে প্রবেশ করে, সেক্ষেত্রে বিএনপি যে এখন সক্রিয়, তারা কিন্তু আরও উজ্জীবিত হবে এবং আরও ব্যাপকভাবে সক্রিয় হবে। এটা আপনাদের মাথায় রাখতে হবে, কারণ দুটি দল যখন আপনাদের প্রতিপক্ষ হয়ে যাবে, আর দুটি দলের ইতিহাস আমরা সবাই জানি। বাংলাদেশে এই দুটি দলই হলো মুখ্য দল। বাদবাকি যে দল, জাতীয় পার্টি, জামায়াতে ইসলাম, হেফাজতে ইসলাম এবং চরমোনাই, এরা কিন্তু পাশাপাশি রাজনীতি করেছে। যে কারণে আমি বলবো মানুষের পালস বুঝতে হবে। এখন মানুষ কোনটা চায়? মনোগঠিত বাংলাদেশ দেখতে চায়। এই যে রক্ত আরও দেব, এই স্লোগান এখন প্রাসঙ্গিক নয়। এখন তো ডক্টর ইউনূসের নেতৃত্বেই সরকার। এই সরকারের আমলে আপনাদের রক্ত কেন দিতে হবে? আপনারা বরঞ্চ বলতে পারেন ছাত্রদের উদ্দেশ্যে, যারা ভোটার নয়, বিশেষ করে স্কুল যারা যায় তাদের উদ্দেশ্যে আপনি বলতে পারেন যে আপনারা এখন প্রতিষ্ঠানে ফিরে যান, পড়াশোনা করুন, ভবিষ্যৎ দেশ গঠনের জন্য ভালো মানুষ হতে হবে, বিচক্ষণ রাজনীতি চিন্তাশীল হতে হবে। এগুলোই আপনাদের ডায়লগ হওয়া উচিত। সেটা না করে আপনারা যেভাবে আক্রমণ করতেছেন বিগত দিনের রাজনৈতিক ব্যক্তি, বড় বড় রাজনৈতিক দলের, এক্ষেত্রে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনাই বেশি।
আওয়ামী লীগ পুনর্গঠিত হতে বেশি সময় লাগবে না। বিএনপি যদিও বিগত 15 বছর তারা নির্বাচনে অংশগ্রহণ করেনি, কিন্তু তারাও উজ্জীবিত এখন। মনে রাখবেন, এই দুইটি বড় দলেই কিন্তু বাংলাদেশকে পালাক্রমে শাসন করেছে। সঙ্গে জামায়াতে ইসলামের সাংগঠনিক শক্তি বেড়েছে। সুতরাং প্রতিপক্ষ তৈরি করবেন না। যে জেনারেশনটা আপনাদের সাপোর্ট দিয়েছে, সাপোর্টটা ধরে রাখার চেষ্টা করুন। যদি এটা সম্ভব হবে কিনা জানি না, কারণ আপনাদের অনভিজ্ঞতাই হলো প্রধানতম শত্রু। আর অল্প বয়সে যদি জনপ্রিয়তা পাওয়া যায়, সঙ্গে যদি অভিজ্ঞতা না থাকে, সেক্ষেত্রে ফল একটা খুব একটা ভালো আসে না। আমার যেটা অবজারভেশন, আপনাদের যে আক্রমণাত্মক বক্তব্য অকারণেই, এগুলো পরিহার করতে হবে, অহংকার কমাতে হবে। ছাত্র জনতা যে সমর্থনটা আপনাদের দিয়েছিল বিগত 1 মাস 1.5 মাস আগে, সেটা কিন্তু ক্রমশ কমে যাচ্ছে। বিভিন্ন জায়গায় আপনার বাধার সম্মুখীন হচ্ছেন, এমনকি দুপক্ষের মধ্যে সংঘর্ষ, ভবিষ্যতে এটা বাড়বে। সুতরাং আমি মনে করি আরও বিচক্ষণ হতে হবে এবং প্রতিপক্ষকে রেসপেক্ট দিতে হবে। বাংলাদেশ যদি রাজনৈতিক ধারায় ফিরে আসতে চায়, সেক্ষেত্রে বড় বড় রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ অত্যন্ত জরুরি। আর আপনারা সেখানে যে বাধার সৃষ্টি করতেছেন, প্রতিবন্ধকতা তৈরি করতেছেন, এগুলো আজ থেকে 6 মাস বা 3 মাস পরে দলগুলো ওইভাবে রিসিভ করবে না, তখন তারাও কিন্তু চড়াও হবে। এই সুযোগটা আপনারা করে দিচ্ছেন। সুতরাং বলবো, ছাত্রদের উদ্দেশ্যে বলেন, অভিভাবকরা স্বস্তি পাক, তারা পড়াশোনায় ফিরে যাক, শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনার পরিবেশ ফিরে আসুক, এবং তত্ত্বাবধায়ক সরকারের মূল যেটা কাজ, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে এনে বাংলাদেশকে একটা স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যে নিয়ে যাওয়া, যেখানে মানুষ কম মূল্যে দ্রব্য কিনতে পাবে, প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে পাবে, জীবন চলাচল আরও সহজতর হবে, অযথা হয়রানির শিকার হবে না, এবং রাজনৈতিক পরিবেশ ফিরে আসবে। নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য সব দলেই সুযোগ পাবে। এটাই তো হওয়া উচিত। মনে রাখবেন, ভালোবাসা যখন দেয় বাংলার মানুষ উজাড় করে দেয়, আর যখন কেড়ে নেয়, ইতিহাস তো আপনাদের জানাই রয়েছে। 75-এ এই বাংলার মানুষই তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে মেরেছিল, এবং শহীদ জিয়াও তো হত্যার শিকার হয়েছেন। বাংলাদেশের নাম যতদিন থাকবে, শেখ মুজিবুর রহমানের নাম সবার উপরেই থাকবে, এটা মনে রাখবেন। আর তারপরে যদি কোনো ব্যক্তির নাম থাকে, সেটা হলো জিয়াউর রহমান। এটাই সত্য, প্রকৃত বাস্তবতা এটাই। বাংলাদেশের মুখ এনারাই। এখন যিনি দায়িত্বে রয়েছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস, বাংলাদেশের জীবিত মানুষদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে সম্মানজনক একজন লোক। ভালো লোককে পেয়েছেন, পরিবেশ উত্তপ্ত করবেন না, পরিবেশ ঠান্ডা রাখুন। আর রাজনৈতিক প্রক্রিয়ায় ফিরে আসা খুবই জরুরি। গণতান্ত্রিক উপায়ে সরকার গঠন হবে নির্বাচনের মধ্য দিয়ে। এই পরিবেশটা ঠিক করার দায়িত্ব এই তত্ত্বাবধায়ক সরকারের। বিনা কারণে উস্কানি না দিয়ে ছাত্র সমাজকে সংগঠিত করে বাংলাদেশ পুনর্গঠনে সহযোগিতা করুন, যেখানে দুর্নীতি থাকবে না, বৈষম্য থাকবে না, সবার অধিকার সমান থাকবে, এবং পাশাপাশি সবাই কাঁধ মিলিয়ে বাংলাদেশের জন্যই কাজ করবে। ধন্যবাদ সবাইকে।